1959 সাল। মুম্বাইয়ের 7 জন নারী যাদের কাছে না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো টাকা। তাদের মনে একটাই প্রশ্ন ছিল, সংসার চালাবো কি করে। কিন্তু সেই সময় মহিলাদের জন্য বাড়ির বাইরে বেরোনোটা স্বপ্নের মতো ছিল। টাকা উপার্জন করা তো অনেক দূরের কথা। তাই তারা এমন একটি কাজ বেছে নিলেন যা বাড়ির ছাদ থেকেই করা যেত। পাঁপড় তৈরি করা। না কোনো মেশিন, না কোনো কারখানা, শুধু একটি ছাদ আর হাতের দক্ষতা। কিন্তু ব্যবসা শুরু করতে টাকা কোথা থেকে আসবে? তারা কোনোভাবে 80 টাকা ধার করলেন এবং শুরু হলো এই ব্যবসা, যা এই সারা বিশ্বে লিজ্জাত পাপড় নামে পরিচিত। প্রথম দিনের আয় ছিল মাত্র 50 পয়সা, কিন্তু এই মহিলারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা আজ বড় বড় বিজনেস স্কুলগুলো শেখায়। সেই সিদ্ধান্তটি ছিল কো-ওনারশিপ বা যৌথ মালিকানা। অর্থাৎ ব্যবসায় যে মহিলাই যোগ দেবেন তিনি শুধুমাত্র কর্মী থাকবেন না, বরং সমান অংশীদার হবেন। দেখতে দেখতে এই সিদ্ধান্ত 45,000 নারীকে লিজ্জাত পাপড়ের সাথে যুক্ত করলো। এখন প্রশ্ন হলো, পাপড় তো সব বাড়িতেই তৈরি হয়, তাহলে লিজ্জাত পাপড় এত বড় হলো কেন? এর পেছনের গোপন রহস্য হলো কোয়ালিটি কন্ট্রোল। প্রতিটি পাপড়ের জন্য একই রেসিপি, একই মশলা, আর যদি কোনো পাপড় কোয়ালিটি চেক ফেল করতো তবে তা বাজারে পাঠানোই হতো না। গুণগত মান এতটাই সেরা ছিল যে আপনি এদের পাঁপড় মুম্বাইতে খান বা দিল্লিতে, পাঁপড়ের স্বাদ, আকার, ওজন সবকিছু একই রকম পাবেন। আর এই কারণেই এটি শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের আরো 25টিরও বেশি দেশে রপ্তানি হয়। আর 80 টাকা ধার নিয়ে তৈরি করা এই ব্যবসাটি এখন 1600 কোটি টাকার সাম্রাজ্যে পরিণত হয়েছে। তাই এই ধরনের ভিডিওটি আপনাদের পাঁপড় প্রেমী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর ফলো করুন এপিক অনন্যা।